মা, এত ভিড়! আমার কেমন শরীর খারাপ করছে। উফ, এই একটু ট্যাকেল কর প্লিজ। বাংলা সাহিত্যের বিভিন্ন আবেগ ও অনুভূতির সংমিশ্রণ, আপনাদের প্রিয় গল্প চয়ন। হয়ে যাক সাহিত্য মোড অন। এখানে আলুর দর ক্রমেই বেড়ে চলেছে, ধানের দর কিছুটা কমের দিকে। ম্যালেরিয়া কিছু কিছু দেখা দিয়েছে। স্থানীয় সুযোগ্য সাব ডিভিশনাল অফিসার মহোদয়ের চেষ্টায় স্বাস্থ্য বিভাগের কর্মচারীদের দৃষ্টি এদিকে আকৃষ্ট হয়েছে। গত সপ্তাহে স্থানীয় বাণী সিনেমাগৃহে সুপ্রসিদ্ধ চিত্রতারকা ইন্দুবালা দেবী শুভাগমন করেন। নৃত্যকলা নৈপুণ্যে ও কিন্নর কণ্ঠের সঙ্গীতে তিনি সকলের মনোহরণ করেছেন। বিশেষত কালো বাদুর নৃত্যে তিনি যে উচ্চাঙ্গের শিল্প সঙ্গতি প্রদর্শন করিয়াছেন, রানাঘাটবাসী তা কোনোদিন ভুলবে না। এই উপলক্ষে উক্ত সিনেমাগৃহে অভূতপূর্ব জনসমাগম হয়েছিল। লোকজনের ভিড়ে মেয়েদের ব্যালকনির নিচের বর্গা দুমড়ে গেছিল। ঠিক সময় ধরা পড়াতে একটা দুর্ঘটনার হাত থেকে সবাই বেঁচে গেছেন। বিখ্যাত জার্মান বৈজ্ঞানিক আইনস্টাইন। আরে দাঁড়ান মশাই দাঁড়ান, খবর চালিয়ে দিলেন যে। আরে এই খবর তো পরিশেষে মশাই, বলা যায় মধুরেণ সমাপয়েক। পুরো বৃত্তান্ত আগে জানা আবশ্যক। জানেন, এই রানাঘাটের মাটিতে স্বনামধন্য আইনস্টাইনের পায়ের ধুলো পড়েছিল। তবে কেন যে তিনি দার্জিলিং মেলে যেতে যেতে এখানে নেমেছিলেন বা এখানে স্থানীয় মিউনিসিপ্যাল হলে বক্তৃতা করতে উৎসুক হয়েছিলেন, সে কথা বলতে পারবো না, কারণ আমি ঠিক সে সময়ে উপস্থিত ছিলাম না। তবে আমি যেরকম অপরের কাছ থেকে শুনেছি ঠিক সেরকম বলতে পারি। আসল কথা কি জানেন? আসল কথা হলো, নাৎসি জার্মানি থেকে নির্বাসিত হওয়ার পর বোধহয় আইনস্টাইনের কিছু অর্থাভাব হয়েছিল। বক্তৃতা দিয়ে কিছু উপার্জন করার উদ্দেশ্যেই তার ভারতবর্ষে আগমন। তিনি যে ভারতবর্ষে বিভিন্ন স্থানে বক্তৃতা দিয়ে বেড়াচ্ছিলেন এ কথা তো আপনারা সকলেই জানেন। আমি আর নতুন করে কি বলবো। কৃষ্ণনগর কলেজের তখনকার গণিতের অধ্যাপক রায়বাহাদুর নীলাম্বর চট্টোপাধ্যায় একজন উপযুক্ত লোক ছিলেন। সেনেট হলে আইনস্টাইনের অদ্ভুত বক্তৃতা অন দ্য ইউনিটি অ্যান্ড ইউনিভার্সালিটি অফ ফোর্সেস শুনে অন্য 5 জন চিন্তাশীল ব্যক্তির মতো তিনিও অভিভূত হয়েছিলেন। তাঁর কলেজে আইনস্টাইনকে এনে একদিন বক্তৃতা দেওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু প্রিন্সিপাল আপত্তি করলেন। না রায় বাহাদুর, আমার অন্য কোনো আপত্তি নেই, কিন্তু এমন দিনে একজন জার্মান। সে কি মশাই, জার্মান কি? জার্মান আইনস্টাইন জার্মান? ওদের মতো মহামানবের, ওদের মতো ঋষি বৈজ্ঞানিকের দেশ আছে, জাতের গণ্ডি আছে? আমি বললাম যে আমিও বলছি না যে তা আছে, কিন্তু বর্তমানের যেমন অবস্থা। এ কিন্তু আমাদের ছাত্রদের জন্য। রায় বাহাদুর, মধ্যযুগের স্কলাস্টিক দর্শনের প্রধান আচার্য জন স্কোয়ার্টসের কথা মনে আছে? আয়ারল্যান্ডে জন্মগ্রহণ করেও 9ম শতাব্দীর গোড়া দিকের দ্বারা উৎপীড়িত হয়ে ফ্রান্সে তিনি আশ্রয় গ্রহণ করতে বাধ্য হন। আয়ারল্যান্ডে আর ফিরতে পেরেছিলেন কি? মশাই, আসল মানুষটাকে কে দেখে, তার মতামতেরই মূল্য দেয় লোকে। রায় বাহাদুর উত্তেজিত হয়ে উঠলেন। সন্ধ্যায় রামমোহন উকিলের বৈঠকখানায় ভাগবত পাঠের সময় অন্য কেউ তার বিরুদ্ধে তর্ক উত্থাপন করলে ঠিক এভাবেই তিনি উত্তেজিত হন। অতঃপর 2 প্রবীণ অধ্যাপকে ঘোর তর্ক বেঁধে গেল। শেষ পর্যন্ত যখন প্রিন্সিপাল রাজি হলেন না, তখন রায়বাহাদুরকে বাধ্য হয়েই নিরস্ত হতে হলো। ইতিমধ্যে তার কানে গেল আইনস্টাইন শীঘ্রই দার্জিলিং যাবেন। ভারতবর্ষে এসে অবধি নানা স্থানে বক্তৃতা দিতে ব্যস্ত থাকায় তিনি হিমালয় দেখতে পারেননি। এইবার এত কাছে এসে
তিনি আর দার্জিলিং না দেখে ছাড়ছেন না। রায়বাহাদুর ভাবলেন, দার্জিলিং এর পথে রানাঘাটে নামিয়ে সেখানে এক সভায় আইনস্টাইনকে দিয়ে বক্তৃতা দেওয়ালে কেমন হয়। যেই ভাবা সেই কাজ। রায়বাহাদুর গ্র্যান্ড হোটেলে আইনস্টাইনের সঙ্গে দেখা করলেন। আইনস্টাইন বললেন, পিটে, ভারতবর্ষের দর্শন নিয়ে আমাকে একটু বলবেন? আমি খুব জানতে চাই। এ মানে মাসাংসিজের নানি। রায়বাহাদুর বিপদে পড়লেন। তিনি গণিতের অধ্যাপক, দর্শন, বিশেষত ভারতীয় দর্শনের কোনো খবরই রাখেন না। তবু ভাগ্যে মাঝে মাঝে গীতা পড়া অভ্যাস ছিল। সুতরাং অকুল সমুদ্রে গীতারূপ ভেলা অবলম্বন করে দু এক কথা বলবার চেষ্টা করলেন। অনেক দিন আগে ম্যাক্স মুলারের বেদান্ত দর্শন নিয়ে একটা প্রবন্ধ পড়েছিলাম। তখন মনে হলো, আমার তো সংস্কৃত শিখতে হবে। খুব ইচ্ছা হয়েছিল। দর্শনে বলতে পারেন আমি স্পিনোজার মানুষ। ওর দর্শন যেন গণিতের মতো সোজা সোজা, ক্রমে ক্রমে সাজানো। স্পিনোজার মন একেবারে ইউক্লিডের মতো পরিষ্কার, কঠোর। কিন্তু আমার নিজের ভিতরে একটু কল্পনার টান সব সময় থাকে। তাই যখন বেদান্ত নিয়ে ম্যাক্স মুলারের লেখা পড়লাম, মনে হলো আমি যেন এক নতুন রাজ্যে এসে পড়েছি, একেবারে নতুন জগৎ। আপনি বলুন তো, কেন? আপনি কি সময় আর ক্ষেত্রের মিলনটাকে কল্পনার ছাঁচে গড়া বলে মনে করেন না? নতুন ডাইমেনশনের সন্ধানদাতা আপনি। হ্যাঁ, নিউটনের পর নববিশ্বের আবিষ্কারক আপনি। আপনাকে কল্পনা বিলাসী বলতে আমি তো ভাবি, এ তো সুন্দর ভাবনা, বড় সুন্দর ভাবনা। কল্পনা প্রখর না হইলে হয়তো বড় বৈজ্ঞানিক হওয়া যায় না। রায়বাহাদুর তাই ভাবলেন। কি একটা বলতে যাচ্ছিলেন, আইনস্টাইন পাশের ছোট টেবিল থেকে চুরুটের বাক্স এনে সামনে রাখলেন। নিজের হাতে একটা মোটা চুরুট বার করে ছুরি দিয়ে ডগা কেটে রায়বাহাদুরের হাতে দিলেন। রায়বাহাদুরের বাঙালি মন সংকুচিত হয়ে উঠল। অত বড় বৈজ্ঞানিকের সামনে সিগার ধরাবেন তিনি? জনৈক হেজি পেজি অঙ্কের মাস্টার। তাছাড়া সাহেবও তো বটে, সেটাও দেখতে হবে তো। সাহেব জাত হচ্ছে কাঁচা খেকো দেবতার জাত। রায়বাহাদুর একটা সিগার তুলে বললেন, আর আপনি? না, থ্যাংক ইউ। আমি ধূমপান করি না। ও, টেল মি সামথিং। হ্যাঁ, কি বলুন? রানাঘাটে যদি সভা করি, আপনার কি মনে হয় লোক কেমন আসবে? জায়গাটা কেমন? শান্ত না খুব ব্যস্ত? জায়গা ভালোই, লোকও হবে। Well, এখন একটু দরকার ফাইন্যান্স। জানেন, হোয়াট এভার আই হ্যাভ জার্মানিতে রেখে এসেছি। নট ইভেন ওয়ান মার্ক ব্যাংক দিল না। একদম সর্বশান্ত হয়ে গেলাম। এমনটাই। আমি 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 রানাঘাটে বিশেষ চেষ্টা করছি, স্যার। ওখানে কি
বড় হল পাওয়া যাবে? তেমন নেই, তবে ওই মিউনিসিপ্যাল হল আছে, মন্দ নয়, কাজ চলে যাবে। আচ্ছা, আমি তবে এবার কিছু ছাপা কাগজ, ছোট বিজ্ঞাপন নিয়ে যান। বিট্টে, বক্তৃতার বিষয়টা আমি পরে আপনাকে বলবো। আর টিকিটের দাম কত করা যায়? খুব বেশি নয়, এই ধরুন 3 মার্ক না 5 শিলিং? আগে আগে না স্যার, সর্বনাশ, এসব গরিব দেশ। 10 শিলিং আজকাল 10 টাকার কাছাকাছি পড়বে। ও দামে টিকিট কেনবার লোক নেই এ দেশে স্যার। আচ্ছা শুনুন, ইউনিভার্সিটি ছাত্রদের টিকিট লাগবে না। আমি নিজেও তো একজন শিক্ষক, তাদের উপর আমার দায় আছে। আর বেনারস ইউনিভার্সিটিতেও তাই হয়েছিল। ছাত্ররা উইদাউট টিকিটস এসেছিল। আচ্ছা, তাই করুন, ছাত্রদের জন্য 1 শিলিং। এইগুলো রাখুন, দয়া করে এই হ্যান্ডবিলগুলো নিন। পেপারস আছে। রায়বাহাদুর হ্যান্ডবিল হাতে পেড়ে পড়ে দেখতে গিয়ে বিষণ্ণ মুখে বললেন, এ কি স্যার, এই যে ফরাসি ভাষায় লেখা। ফ্রেঞ্চ। প্যারিসে বক্তৃতা দেওয়ার সময় ছাপানো হয়েছিল। আগে না, সে হয়তো 1-8 জন বুঝতে পারে, সেভাবে ফরাসি ভাষা পড়ানো হয় না। এখানে ইংরেজিটাই চলে, কেউ বুঝবে না স্যার। কেউ না বুঝলে আপনি চাইলে ইংরেজিতে অনুবাদ করিয়ে এখানে প্রেসে ছাপিয়ে নিতে পারেন। তা না, মানে তা, আচ্ছা আচ্ছা স্যার। খুব উপকার হবে। রায়বাহাদুর মনে মনে ভাবলেন এখান থেকে বালিগঞ্জে গিয়ে বিনোদের শরণাপন্ন হয়ে গে। ছোকরা ভালো ফ্রেঞ্চ জানে, কাহা তক আর এত বড় লোকের সামনে জানি নে মশাই বলা যায়। বিনোদ চৌধুরী তাঁর বড় শালা, পণ্ডিত লোক, অনেক রকম ভাষা তার জানা আছে। সে উৎসাহের সঙ্গে হ্যান্ডবিলগুলোর বাংলা ও ইংরেজি অনুবাদ করে দিয়ে বলল, আমি চাটুর্যমশাই রানাঘাট যাব সেদিন। আমার থিওরি অফ রিলেটিভিটির সঙ্গেই পরিচয় বিশ্বের লিন্ডেন বোল্টনের পপুলার বই থেকে। তবু আইনস্টাইনকে আমি এই যুগের ঋষি বলে মানি। সত্যকার দ্রষ্টা ঋষি। সত্যকে যারা অবিশ্বাস করেন তাঁরাই মন্ত্রদ্রষ্টা ঋষি। লম্বা লম্বা লাঙল মার্কা ইকুয়েশন বুঝতে না পারি, কষতে না পারি, কিন্তু কে কি দরের সেটুকু। অর্থাৎ সেই সঙ্গে আমার দরটাও বুঝি ঠিক করে ফেললে বিনোদ বাবু? বেশ বেশ। রাম ও চাটুর্যমশাই, ছিছি, তেমন কথা কি আমি বলি? বলো না। স্পেস টাইম কন্টিনিউয়ামের মোহজালে পড়ে কোনটা কখন কি অবস্থায় বলেছি তা কি সবসময় হলফ নিয়ে বলা যায় চাটুর্যমশাই? এবেলা এখান থেকে যাবেন না? না না, আমার থাকবার জো নেই, অনেক কাজ বাকি। যাতে 2 পয়সা হয় ভদ্রলোকের, সে ভার এখন আমার উপর। দেখি মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানদের একটু ওই ধরাধরি করি গে, ঘুঘু সব, হলটা যদি পাওয়া যায়। কি বলেন আপনি চাটুর্যমশাই? আইনস্টাইনের নাম শুনলে হল না দিয়ে কেউ পারবে? শুনলেও কষ্ট হয়। অত বড় বৈজ্ঞানিককে আজ এই বৃদ্ধ বয়সে পয়সার জন্য বক্তৃতা করে অর্থ সংগ্রহ করতে হচ্ছে। The world does not know its greatest. তুমি এখনো ছেলে মানুষ বিনোদ। ওই যে শেষকালে বললে, ওই কথাটাই ঠিক। অনেক ধরাধরি করতে হবে। 5:40 ট্রেনেই যাই।
এর পরের কয়েকদিন রায়বাহাদুর অত্যন্ত ব্যস্ত রইলেন। রানাঘাট মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, স্কুলের হেডমাস্টার, উকিল, মুক্তার, সরকারি কর্মচারী ও ব্যবসাদারগণের সঙ্গে দেখা করে সব বললেন। আশ্চর্যের বিষয় লক্ষ্য করলেন, সকলেরই যথেষ্ট উৎসাহ, সকলেরই যথেষ্ট আনন্দ, যেন সবাই আকাশে চাঁদ পেতে চলেছে। বৃদ্ধ মুক্তার অভয়বাবু বললেন, নামটা বললেন কেন মশাই? সাহেবের নামটা? আইনস্টাইন? বেশ বেশ, বিখ্যাত নাম। সবাই জানে, সবাই চেনে। ওরা হলেন স্বনামধন্য পুরুষ। নাম প্রণাম আছে বই কি। ভালো ভালো ভালো। তোমার মুন্ডু শোনা যাচ্ছে। ড্যাম ইডিয়েট! এ তুমি ওই কাপুরে মহাজন শ্যামচাঁদ পালকে পেয়েছো? স্বনাম ধন্য। 3 জন্ম কেটে গেলে যদি এ নাম তোর কানে পৌঁছয়। মিথ্যে সাক্ষী শিখিয়ে তো জন্ম খতম করলি। এখন ওই আইনস্টাইনকে বলতে এসেছে স্বনামধন্য পুরুষ। ইডিওসির একটা সীমা থাকা চাই। নির্দিষ্ট দিনে রায়বাহাদুর কৃষ্ণনগর কলেজের কয়েকটি ছাত্র সঙ্গে নিয়ে সকালের ট্রেনে রানাঘাটে নামলেন। তাঁর শালা বিনোদ চৌধুরী দুঃখ করে চিঠি লিখেছে। বিশেষ কার্যবশত তার আসা সম্ভব হল না। আইনস্টাইনের বক্তৃতা শোনা কি সকলের ভাগ্যে ঘটে? ইত্যাদি ইত্যাদি। সেজন্য রায়বাহাদুরের মনে দুঃখ ছিল। ছোকরা সত্যিকার পণ্ডিত লোক। আজকে এমন সভায় বেচারি আসবার সুযোগ পেল না। ভাগ্যই বটে। রানাঘাট স্টেশনের বাইরে এসেই রায়বাহাদুর থমকে দাঁড়িয়ে গেলেন। এ কি ব্যাপার? পাঁচিলের গায়ে লটকানো এক 2-3 রঙা বিজ্ঞাপন। তাতে লেখা আছে, আসিতেছেন আসিতেছেন আসিতেছেন। কে কে কবে? সুপ্রসিদ্ধ চিত্রতারকা ইন্দুবালা দেবী। অদ্য রবিবার 27 কার্তিক সন্ধ্যা 5টায় জনসাধারণকে অভিবাদন করিবে। প্রবেশ মূল্য 5, 3, 2 ও 1 টাকা। মহিলাদের 5 ও 2 টাকা। এমন সুযোগ কেহ হেলায় হারাইবেন না। কি সর্বনাশ! রায়বাহাদুর রুমাল বার করে কার্তিক মাসের শেষের দিকেও কপালের ঘাম মুছলেন। তারপর আরো একবার ভালো করে পড়লেন তারিখটা। না, আজই, আজ রবিবার 27 কার্তিক। অন্যমনস্কভাবে কিছু দূর এগিয়ে গিয়ে দেখলেন আর একখানা সেই বিজ্ঞাপন। ক্রমে যতই এগোন সর্বত্রই সেই 3 রঙা বিজ্ঞাপন চোখে পড়ে। মিউনিসিপ্যালিটির ভাইস চেয়ারম্যান মহাশয়ের বাড়ি পর্যন্ত যেতে অন্তত 36খানা সেই বিজ্ঞাপন তিনি বিভিন্ন স্থানে দেখতে পেলেন। ভাইস চেয়ারম্যান শ্রী গোপালবাবু ফুল বাগানের সামনে ছোট বারান্দাতে বসে তেল ধুতি পরনে তেল মাখছিলেন। রায়বাহাদুরকে দেখে ভালো করে বসলেন। খুব সৌভাগ্য দেখছি এত সকালে যে। নমস্কার। হ্যাঁ, নমস্কার নমস্কার। স্নানের জন্য তৈরি হচ্ছেন? ছুটির দিনে এত সকালে যে? আজ্ঞে হ্যাঁ, স্নানটা সকালেই করি। বাড়িতে? আজ্ঞে না, চুর নিতে যাই। ডুব দিয়ে স্নান না করলে অভ্যেসটা সেই ছোটবেলা থেকেই। বসুন বসুন, আজ যখন এসেছেন তখন দুপুরে গরিবের বাড়িতেই 2 ডাল ভাত। হ্যাঁ, সেজন্য কিছু না, নো ফর্ম্যালিটি। আমার মাস্তুতো ভাই নীরেনের ওখানে
হ্যাঁ, মানে আমার না গেলে রাগ করবে। সেবার তো যাওয়াই হলো না। তাহলে চা চলবে তো? তাতে আপত্তি নেই, সে হবে এখন। আসলে যে জন্য আসা, তা এই এক কি হাঙ্গামা দেখছি। কে ইন্দুবালা দেবী আসছে বাণী সিনেমাতে আজই। হ্যাঁ, তাই তো দেখছিলাম বটে। দিন বুঝে আজই। তাই তো, আমিও তো তাই ভাবছিলাম, ক্ল্যাশ করবে কি না। এখন তো আমরা আর দিন বদলাতে পারি না, সব ঠিকঠাক। আমাদেরও হ্যান্ডবিল বিলি, বিজ্ঞাপন বিলি সব হয়ে গিয়েছে। আইনস্টাইন আসবেন এই দার্জিলিং মেলে। আমিও তো ভেবেছি, তাই তো। তবে আমার কি মনে হয় জানেন, যারা সিনেমাতে ইন্দুবালাকে দেখতে যাবে তারা সাহেবদের লেকচার শুনতে আসবে না। সাহেবদের সভায় যারা আসবে তারা ঠিকই আসবে। আইনস্টাইনকে সাহেব বলে উল্লেখ করায় রায়বাহাদুর মনে মনে ভীষণ চটে গেলেন। এমন এক জায়গাতেও তিনি আনতে চলেছেন বিশ্বের শ্রেষ্ঠতম বৈজ্ঞানিক আইনস্টাইনকে। এ কি পাটকলের ম্যানেজার না রেলের টিআই যে সাহেব সাহেব করবি? বুঝে শুনে কথা বলতে হয় তো। তবে ভাইস চেয়ারম্যান বলে কথা, তাই মুখে বললেন, হ্যাঁ, তা বটে। শ্রী গোপালবাবু তাঁর অমায়িক আতিথেয়তার জন্য রানাঘাটে প্রসিদ্ধ। চা এলো, সঙ্গে এক রেকাবি খাবার। রায়বাহাদুর চা পান শেষ করে আরও নানা স্থানে ঘুরবেন বলে বের হলেন। অনেকের সঙ্গে দেখা করতে হবে, অনেক কিছু ঠিকঠাক করতে হবে। যাবার সময় বললেন, মিউনিসিপ্যাল হলের চাবিটা আমাদের হলের চাকর রাজনীতিকে এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। আমাদের বাসার চাকরও যাবে, ওরা হল খুলে সব ঠিক করবে। সেখানে ফ্রি রিডিং রুম আছে। সকালে আজ ছুটির দিন, খবরের কাগজ পড়তে লোকজন আসবে। তাদের মধ্যে যারা ছেলে ছোকরা তাদের ধরে চেয়ার বেঞ্চি সাজিয়ে নিচ্ছি, কিচ্ছু ভাববেন না। শ্রী গোপালবাবু আজ 3 বছর বিপদনেক। বড় মেয়েটি শ্বশুরবাড়ি থেকে এসেছে, সেই সংসার দেখাশোনা করে। শ্রী গোপালবাবু স্নান করে বাড়ির মধ্যে ঢুকতেই মেয়ে বলল, বাবা, আমাদের জন্য 5খানা টিকিট করে এনে দাও। কিসের টিকিট? বারে, বাণী সিনেমায় ও বেলা ইন্দুবালা আসছে না, নাচ গান হবে তো। সবাই যাচ্ছে আমাদের পাড়ায়। কে যাচ্ছে? সবাই। এইমাত্র রানু, অলকা, টিপি, যতীন কাকার মেয়ে ঢ্যাঁড়স সবাই এসেছিল তো। ওরা সবাই বক্স নিচ্ছে একসঙ্গে। বক্স নিলে না মেয়েদের 2.5 টাকা করে রিজার্ভ টিকিট দিচ্ছে। আমাদের জন্য একটা বক্স নাও। হ্যাঁ ভারী, আবার একটা বক্স। বড্ড টাকা দেখেছিস আমার। সেই 1903 সাল থেকে জল কাঁধে নিয়েছি, সে জল আর নামলো না। কেবল টাকা দাও আর টাকা দাও। অপ্রসন্ন মুখে দেরাজ খুলে মেয়ের হাতে একখানা 10 টাকার নোট ও কয়েকটি খুচরো টাকা ফেলে দিলেন। একটু পরে প্রতিবেশী রাধাচরণ নাগ এসে বৈঠকখানায় উঁকি দিয়ে বললেন, কি হচ্ছে গোপাল বাবু? আসুন ডাক্তার বাবু, খবর কি? যাচ্ছেন তো বেলা? হ্যাঁ, তাই জিজ্ঞেস করতে এসেছি। আপনারা যাচ্ছেন তো? যাব বই কি, রানাঘাটের ভাগ্যে অমন কখনো হয়নি, যাওয়া উচিত নিশ্চয়ই। আমিও তাই বলছিলাম, বাড়িতে টাকা খরচ তো আছেই, কিন্তু এমন সুযোগ বাড়ির সবাই ধরেছে, তাই দিলাম 10টা টাকা বের করে। বলি বয়স তো হলো 56-র কাছাকাছি, কোনদিন চোখ বুঝবো, তার আগে। নিশ্চয়, জীবনে ওসব শোনবার সৌভাগ্য কবার ঘটে। আমাদের রানাঘাটবাসীর বড় সৌভাগ্য যে উনি আজ এখানে আসবেন। আমিও তাই বলছিলাম, বাড়িতে বয়স হয়ে এলো, দেখেনি শুনেনি, গেলই না হয় ওই গোটা কতক টাকা। তাছাড়া অত বড় বিখ্যাত একজন। সে আর বলতে, আজকাল সব জায়গায় দেখুন ইন্দুবালা দেবী। সাবানের বিজ্ঞাপনে ইন্দুবালা, গন্ধ তেলের বিজ্ঞাপনে ইন্দুবালা, শাড়ির বিজ্ঞাপনে ইন্দুবালার ছবি। তাকে চোখে দেখবার সৌভাগ্য, বিশেষ করে রানাঘাটের মতো এই ইঁদো পড়া জায়গায়, সৌভাগ্য নয়? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই সৌভাগ্য। শ্রী গোপালবাবু হাঁ করে নাগমশাইয়ের দিকে চেয়ে রইলেন। প্রথমটা তার মুখ দিয়ে কোনো কথা বেরোল না। ঝাড়া মিনিট 2 পর আমতা আমতা করে বললেন, আমি কিন্তু সে কথা বলছি নে, আমি বলছি সাহেবের লেকচারের কথা, মিউনিসিপ্যাল হলে। কোন সাহেব? কেন, আপনি জানেন না? আইনস্টাইন, মিস্টার আইনস্টাইন। ও, সেই জার্মান না ইটালিয়ান সাহেব?
হ্যাঁ হ্যাঁ, শুনেছি শুনেছি। আমার জামাই বলছিল কি বিষয় যেন লেকচার দেবে। তা সবার আমাদের এই বয়সে মানে লেখাপড়ার বালাই তো অনেকদিন ঘুচিয়ে দিয়েছি। হ্যাঁ, ওসব করুক গে ওই কলেজের স্কুলে ছেলে ছোকরারা। শ্রী গোপালবাবু ক্ষীণ প্রতিবাদের সুরে কি যেন বলতে যাচ্ছিলেন। রাধাচরণবাবু পুনরায় বললেন, তা আপনি আপনি কি করবেন শুনি? আমার বাড়ির মেয়েরা তো যাচ্ছে সিনেমায়, তবে আমাকে যেতেই হবে সাহেবের বক্তৃতায়। রায়বাহাদুর নীলাম্বরবাবু এসে খুব ধরাধরি করেছেন। কে রায় বাহাদুর? ওই নীলাম্বর বাবুকে? কৃষ্ণনগর কলেজের প্রফেসর, তার উদ্যোগেই তো সব হচ্ছে। তিনি এসে বিশেষ... আরে ভাই, একটা কথা বলি শোনো, একটা দিন চলো দেখে আসা যাক। ছবির ইন্দুবালা আর জ্যান্ত ইন্দুবালাতে অনেক ফারাক। ইও জীবনে একটা কাজ হয়ে যাবে। হ্যাঁ, ওসব সাহেব টাইপদের ঢের দেখা হয়েছে। দুবেলা রানাঘাটি স্টেশনে দাঁড়িয়ে থাকা দার্জিলিং মেল শিলং মেলের সময়ে দেখো না কত সাহেব দেখবে। কিন্তু ভায়া, এ সুযোগ বুঝলে না? তা তা কিন্তু তবে রায়বাহাদুরকে কথা দেওয়া হয়েছে কি না, তিনি কি মনে করবেন? কথা দেওয়া হয়েছে রায় বাহাদুরকে, ভারী রায় বাহাদুর। হ্যাঁ, এত কি ওই অব্লিগেশন আছে রে বাবা? বলো, এখন ওই বাড়ির মেয়েরা সব গেল, তাই আমায় যেতে হলো। তারা ধরে বসলে তো এখন এখন আর কি করা যাবে? বলি, এই কথাটা তো নিতান্ত মিথ্যে কথা নয়। হ্যাঁ, তা 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 তো বটেই, সে কথা তো... রায় বাহাদুর এলে বলো এখন তাই। আর তাকে অনুরোধ করো না ওই বাণী সিনেমায় যেতে। চললেন? হ্যাঁ হ্যাঁ, চলি চলি, ও বেলা আসবো ঠিক সময়। রায়বাহাদুর স্থানীয় জমিদার নীরেন চাটুর্যের বাড়িতে বসে সভা সম্বন্ধে পরামর্শ ও আয়োজন করছিলেন। নীরেনবাবু রায়বাহাদুরেরই মাস্তুতো ভাই, স্থানীয় জমিদার ও উকিল। উকিল হিসেবে হয়তো তেমন কিছু নন, কিন্তু জমিদারির আয় ও পূর্বপুরুষের সঞ্চিত অর্থে রানাঘাটের মধ্যে অনেকেই তার সঙ্গে পেরে ওঠেন না। শিক্ষিত লোকও বটে। রায়বাহাদুর গুরু ভোজন করেছেন মধ্যাহ্নে। ধনী মাস্তুতো ভাইয়ের বাড়িতে মধ্যাহ্ন ভোজন রীতিমতো গুরুতর। দু একবার নিদ্রাকর্ষণও হয়েছিল, কিন্তু কর্তব্যের খাতিরে শুতে পারেননি। আচ্ছা দাদা, বক্তৃতায় মোট কথাটা কি হবে আজকে? তা ঠিক জানি নে। ওই অন দ্য ইউনিটি অফ ফোর্সেস এই বিষয়বস্তু, এ থেকে ধরে নাও। ওর স্পেসের অবস্থা শোচনীয় করে তুলেছে। কি হলো? হ্যাঁ, অর্থাৎ স্পেস বলছেন সীমাবদ্ধ, আগেকার মতো অসীমন্ত স্পেস আর নেই। তোমার ম্যাথামেটিক্স ছিল এমএসসিতে, জিওমেট্রি অফ হাইপার স্পেসিস পড়েছো? মিক্সড ম্যাথামেটিক্স ছিল। আরে আপনি যা বলছেন তা আমি জানি। খুব খুশি হলুম দেখে নীরেন, তুমি যে শুধু জমিদারি করো না, জগতের বড় বড় বিষয়ে একটু আধটু সন্ধানও রাখো। খুব খুব বেশি সন্ধান হয়তো নয়, তবুও দ্য ভেরি লিটল দ্যাট ইউ নো ইজ আননোন টু মেনি। আচ্ছা দাদা, উনি কি আজই চলে যাবে? সম্ভব। দার্জিলিং যাবেন বলছিলেন। দার্জিলিং এর পথে এখানে নামবেন, যাতে ওর 2 পয়সা হয়। সেদিকে আমাদের বিশেষ দৃষ্টি রাখতে হবে। আজ সবার পরে আমার বাড়িতে একবার আসুন না দাদা। এখানে রাতের জন্য রাখতেও আমি পারি। আজ দার্জিলিং এর গাড়ি নেই, রাত্রে এখানে থাকুন, কোনো অসুবিধা হবে না। বেশ বেশ, বলবো এখন। যাতে থাকেন তাই করুন। কালই খবরের কাগজে একটা রিপোর্ট করিয়ে দেবো। এখন রিপ্রেসের আর আনন্দবাজারের রিপোর্টার এখানে আছে। রায়বাহাদুর বুঝলেন তার মাস্তুতো ভাইয়ের দরদটি কোথায়। সেসব কথা বলে কোনো লাভ নেই। এখন কোনো রকমে কার্যসিদ্ধি হলেই হয়। কোনো রকমে আজ মিটিং চুকলে বাঁচেন। বাড়ির ভিতর থেকে নীরেনবাবুর মেয়ে মিনা হঠাৎ এসে বলল, ও জ্যাঠামশাই, বাবাকে বলে আমাদের টিকিটের টাকা দিন। যা যা বাড়ির মধ্যে যা, বিরক্ত করিস নি।
ব্যস্ত আছি। তোমাকে তো বলিনি বাবা, জ্যাঠামশাইকে বলছি। কিসের টিকিট রে মিনু? আপনি কোথায় থাকেন যে সর্বদা? আমাদের পাশের বাড়ির সবিতা আপনাদের কলেজে পড়ে। সে বলে আপনি নাকি পথ চলতে চলতে অঙ্ক কষেন। সত্যি? হ্যাঁ জ্যাঠামশাই। আহ জ্যাঠামে, যা এখান থেকে, চালালে দেখছি। কিসের টিকিট জানেন দাদা? ওই যে ইন্দুবালা নাকি আজ আসছে আমাদের এখানকার বাড়ির সিনেমাতে, নাচ গান হবে, কি নাকি বক্তৃতাও দেবে, তাই পাড়া শুদ্ধ ভেঙে পড়েছে দেখবার জন্য। মেয়েরা তো সকাল থেকে চালালে। তা দাও না ওদের যেতে, আইনস্টাইনের লেকচারে। আর ওরা কি যাবে? হ্যাঁ, তবে দেখে রাখলে একটা বলতে পারতো সারা জীবন। কিরে মিনু, কোথায় যাবি? আমরা জ্যাঠামশাই সিনেমাতেই যাই। মিলন ফিল্মে ইন্দুবালাকে দেখে পর্যন্ত বড় একটা ইচ্ছে আছে ওকে দেখব। রানাঘাটে এমন লোক আসবে। স্বপ্নের অগোচর, তাই না মিনু? টিকিটের দাম দিয়ে দাও মেয়েকে। ওহে নীরেন, আপনাকে আর বাবাকে যেতে হবে আমাদের নিয়ে, সে শুনছি নে। বাবার মনে মনে ইচ্ছা আছে জ্যাঠামশাই, শুধু আপনার ভয়ে। তবে রে দুষ্টু মেয়ে। বাবা, তোমাকে যেতেই হবে আমাদের নিয়ে, ছাড়বো না বলে দিচ্ছি। দার্জিলিং মেলের সময় হয়েছে, বেলা 5:30। রায়বাহাদুর ও কয়েকজন ছাত্র নীরেনবাবু ও শ্রী গোপালবাবু স্টেশনের প্ল্যাটফর্মে উপস্থিত হলেন। কিন্তু এ কি, এত ভিড় কিসের? প্ল্যাটফর্মের চারিদিকে এত ছোকরা ছাত্র, লোকজনের ভিড়। তাহলে সত্যিই কি আজ আইনস্টাইনের উপস্থিতিতে এখানে সকলের টনক নড়েছে? এরা সকলেই দার্জিলিং মেলের সময় এসেছে তাকে অভ্যর্থনা করতে। সত্যি অত বড় বৈজ্ঞানিকের উপযুক্ত অভ্যর্থনাই বটে। লোকে লোকারণ্য প্ল্যাটফর্ম, হই হই কাণ্ড। রায়বাহাদুর পুলকিত হলেন। সশব্দে মেল ট্রেন প্ল্যাটফর্মে প্রবেশ করল। একটা সেকেন্ড ক্লাস কামরা থেকে ছোট একটা ব্যাগ হাতে দীর্ঘকেশ আয়তচক্ষু আইনস্টাইন অবতরণ করলেন। সঙ্গে সঙ্গে পাশের একটা ফার্স্ট ক্লাস কামরা থেকে জনৈক সুন্দরী তরুণী, পরনে দামি ভয়েল শাড়ি, পায়ে জরিদার কাশ্মীরি স্যান্ডেল, হাতে ভ্যানিটি ব্যাগ ঝুলিয়ে নামলেন। মা, এত ভিড়, আমার কেমন শরীর খারাপ করছে। উফ, এই একটু ট্যাকেল কর প্লিজ। তরুণীর সঙ্গে আরো দুটি তরুণী, দুজনেই শ্যামাঙ্গী। দুজন চাকর তারা লাগেজ নামাতে ব্যস্ত হয়ে পড়ল। কে একজন বলে উঠল, ওই যে নেমেছেন, ওই তো ইন্দুবালা দেবী, ওই যে। মুহূর্তের মধ্যে প্ল্যাটফর্ম শুদ্ধ লোক সেদিকে ভেঙে পড়ল। সেই ভিড়ের মধ্যে রায়বাহাদুর অতি কষ্টে আইনস্টাইনকে নিয়ে গেটের দিকে এগোতে লাগলেন। আইনস্টাইন অত বুঝতে পারেননি। তিনি ভাবলেন তাঁকেই দেখবার জন্য এত লোকের ভিড়। রায়বাহাদুরকে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ, হাই, এখানে এত ভিড়, এরা কি সবাই ইউনিভার্সিটির ছাত্র? মিস্টার মুখার্জি, আমার সাথে একটু আলাপ করিয়ে দেবেন, আমি খুব খুশি হবে। একটু পরে, মানে ওই কমিউনিটি হলেই না হয়? রায়বাহাদুর এই উদার সরল প্রাণ বিজ্ঞান তপস্বীর ভ্রম ভাঙাবার চেষ্টা করলেন। রানাঘাটে আবার ইউনিভার্সিটি, হায় রে, এ দেশ যে কোন দেশ তা তিনি এখনো বুঝতে পারেননি। সবই ইউরোপ নয়।
নীরেনবাবু চেয়ে চিনতে স্থানীয় প্রসিদ্ধ ধনী ব্যবসায়ী গোপাল পালের 1917 সালের পুরনো মডেলের গাড়িখানি জোগাড় করেছিলেন। তাতেই চড়ে সকলে মিলে মিউনিসিপ্যাল হলের দিকে অগ্রসর হলেন। গাড়িতে উঠবার সময় দেখা গেল তখনও বহু লোক স্টেশনের গেটের দিকে ছুটছে। আইনস্টাইন কৌতুকের সঙ্গে বললেন, ওরা সবাই স্টেশনে যাচ্ছে, but I'm here, Mr. Mukherjee. বেশ, very well. বলুন তো ইউনিভার্সিটি কোন দিকে? আমাকে একটু দেখিয়ে দেবেন বেটে। সৌভাগ্যক্রমে ভিড়ের মধ্যে একটা লোক আইনস্টাইনের গাড়ির সামনে এসে পড়ায় হঠাৎ ফুট ব্রেক কষার কর্কশ শব্দের মধ্যে তার প্রশ্নটা চাপা পড়ে গেল। স্টেশন ও ভিড় ছাড়িয়ে কিছু দূর এগোতেই মোড়ের মাথায় শ্রী গোপালবাবু এবং নীরেনবাবু নেমে গেলেন। এক্ষুনি আসবেন তো? হ্যাঁ, এই এদিকে একটু, বাড়ির মেয়েরা। ওখানে মিনারে পৌঁছে দিয়ে আসছি, আর কেউ বাড়িতে লোক নেই মেয়েদের নিয়ে যেতে। টিকিটে এতগুলো টাকা যখন গিয়েছে। আসে আসে। ওই সামনেই মিউনিসিপ্যাল হল, স্টেশনের কাছেই। কিন্তু এ কি, 5:30 সময় দেওয়া ছিল, 6:45 হয়েছে, কেউ তো আসেনি, জনপ্রাণী নেই। কেবল মিউনিসিপ্যাল অফিসের কেরানি জীবন ভাদুরী একটা ছোট টেবিলে অনেকগুলো টিকিট সাজিয়ে শ্রোতাদের কাছে বিক্রয়ের জন্য অপেক্ষা করছে। মোটর হলের সামনে এসে দাঁড়াতেই আইনস্টাইনের হাত ধরে নামালেন রায়বাহাদুর। মুখে হাসি ফোটাবার চেষ্টা করে বললেন, হে বৈজ্ঞানিক শ্রেষ্ঠ, সুস্বাগত। আমাদের রানাঘাটের মাটিতে আপনার পদার্পণের ইতিহাস সুবর্ণ অক্ষরে অক্ষয় হয়ে বিরাজ করুক। আমরা রানাঘাটবাসীরা আজ ধন্য। চকিত ও উদ্বিগ্ন দৃষ্টিতে শূন্য গর্ভ হলের দিকে চেয়ে দেখলেন সঙ্গে সঙ্গে। লোক কই? অন্যান্য প্রতিনিধিবর্গও কোথায়? আইনস্টাইন বিস্মিত দৃষ্টিতে জনশূন্য হলের দিকে চেয়ে বললেন, এখনো কেউ এলো না। Funny. Everyone rushed to station. Well, Mr. Mukherjee, একটা ব্ল্যাক বোর্ডের ব্যবস্থা করতে হবে। বক্তৃতার সময় একটু আঁকিতে হবে, বুঝলেন তো? আর ব্ল্যাক বোর্ড? রায়বাহাদুর স্থানীয় ব্যক্তি, নারী জ্ঞান আছে এ জায়গার। তিনি শূন্য ও হতাশ দৃষ্টিতে চারিদিক চাইতে লাগলেন। জীবন ভাদুরী কাছে এসে চুপি চুপি বলল, ওরে 3 টাকার বিক্রি হয়েছে, তাও টাকা দেয়নি এখন। কি করবো বলুন স্যার? আমাকে কতক্ষণ থাকতে হবে বলুন? আমার আবার বাসার ছেলেমেয়েদের নিয়ে বাণী সিনেমায় যেতে হবে। কলকাতা থেকে ইন্দুবালায় এসছেন, বাড়ি তো বড্ড ধরেছে। 35 টাকা মোটে মাইনে। তা বলি থাকবে, কষ্ট তো আছেই। এদের মতো লোকের রোজ কলকাতা থেকে আসবেন না। যাক, 5 টাকা খরচ হলে আর কি করছি বলুন? আমায় একটু ছুটে দিতে হবে স্যার। এ সাহেবকে, এ সাহেবের লেকচারে আজ লোক হবে না। কে আজ এখানে আসবে স্যার? জীবন ভাদুরী ক্যাশ বুঝিয়ে দিয়ে খসে পড়ল। হলের মধ্যে দেখা গেল চেয়ার বেঞ্চির জনহীন অরণ্যে মাত্র 2টি প্রাণী, আইনস্টাইন ও রায়বাহাদুর। আইনস্টাইন ব্যাগ খুলে কি জিনিসপত্র টেবিলের উপর সাজাতে ব্যস্ত ছিলেন। সেগুলি তাঁর বক্তৃতার সময় প্রয়োজন হবে। সেই সুযোগে রায়বাহাদুর একবার বাইরে গিয়ে রাস্তার এদিক ওদিক উদ্বিগ্নভাবে চাইতে লাগলেন। লোকজন যাচ্ছে, ঘোড়ার গাড়িতে মেয়েরা সাজগোজ করে চলেছে, দ্রুত পদে পথিকের সারি ছুটে চলেছে, সব বাণী সিনেমা লক্ষ্য করে।
রায়বাহাদুরের একজন পরিচিত উকিলবাবু ছুরি হাতে ওই ভিড় অনুসরণ করছিলেন। রায়বাহাদুরকে দেখতে পেয়ে বললেন, আরে মশাই, এই যে সাহেব এসছেন নাকি? বাহ বাহ বাহ, লোকজন কেমন হয়েছে ভেতরে? আজ অ্যাকচুয়ালি আনফর্চুনেটলি ওই বানি সিনেমায় মানে ওটার সঙ্গে ক্ল্যাশ করলো কি না। অন্যদিন হলে আমার আমার জো নেই মশাই, বাড়ির মেয়েরা সব গিয়েছেন, তাদের সঙ্গে কেউ নেই, তো বাধ্য হয়েই আমাকে মানে কাজেই। নমস্কার নমস্কার। হ্যাঁ, নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও আধ ঘন্টা কেটে গেল। 6:30, 6:45, 7টা। জনপ্রাণী নাই। বাণী সিনেমা গৃহের লোকে লোকারণ্য। টিকিট কিনতে না পেয়ে বহু লোক বাইরে দাঁড়িয়ে জটলা করছে। একদল জোর জবরদস্তি করে ঢোকবার চেষ্টা করে বিফল মনোরথ হয়েছে। মেয়েদের বসবার দুই দিকের ব্যালকনির এমন অবস্থা যে আশঙ্কা হচ্ছে ভেঙে না পড়ে। স্টেজে যবনিকা উঠছে। চিত্রতারকা ইন্দুবালা সামনে দাঁড়িয়ে গান গাইছেন। তাঁরই গাওয়া মিলন ছবির কয়েকখানি দেশ বিখ্যাত বালক বৃদ্ধা যুবার মুখে মুখে গীত গান। জংলা হাওয়ায় চমক লাগায়, ওরে অচিন দেশের পোষা পাখি, রাজার কুমার পক্ষীরাজ, ইত্যাদি ইত্যাদি। এমন সময় রায়বাহাদুর নীলাম্বর চট্টোপাধ্যায় ভিড় ঠেলে ঠেলে টকি হলের মধ্যে প্রবেশ করেই সামনে শ্রী গোপালবাবুকে দেখে বিস্মিত হলেন। পাশেই অদূরে নীরেনবাবু বসে। ভারে, আপনিও এখানে? আসার ইচ্ছা ছিল না, কি করি মেয়েরা ওদের আনা সাহেবের লেকচার কেমন হলো? লোকজন হয়নি? কি করে হবে, আপনারা সবাই এখানে, লোককে যাবে। সাহেব কোথায় চলে গেলেন? ইভেন হিয়ার, আমি এখানেই তো আছি। রায়বাহাদুরের পিছনেই দাঁড়িয়ে স্বয়ং আইনস্টাইন। শ্রী গোপালবাবু শশব্যস্ত হয়ে উঠে আইনস্টাইনের হাত ধরে খাতির করে তাকে নিজের চেয়ারে বসালেন। আরে আরে কি সৌভাগ্য! আরে আরে স্যার স্যার আসুন, স্যার আসুন। আরে আরে বসুন বসুন। আরে আরে আসুন আসুন। Yeah. What's going on? এই উপলক্ষে উক্ত সিনেমা গৃহে অভূতপূর্ব জনসমাগম হয়েছিল। লোকজনের ভিড়ে মেয়েদের ব্যালকনির নিচের বর্গা দুমড়ে গেছিল। ঠিক সময় ধরা পড়াতে একটা দুর্ঘটনার হাত থেকে সবাই বেঁচে গেছেন। বিখ্যাত জার্মান বৈজ্ঞানিক আইনস্টাইন গতকাল দার্জিলিং যাওয়ার পথে ওখানে মিউনিসিপ্যাল হলে বক্তৃতা দিতে নেমেছিলেন। তাঁকেও সেদিন বাণী সিনেমা গৃহে ইন্দুবালার নৃত্যের সময় উপস্থিত থাকতে দেখা গেছিল। রানাঘাটবাসী তথা বাংলার কাছে এটা একটা গৌরবের বিষয়। খবর শেষ হলো। নমস্কার, আমি চয়ন। কেমন লাগলো আমাদের আজকের নিবেদন? কমেন্টে জানান আপনার মতামত and turn on the like and subscribe button. Stay tuned to গল্প চয়ন, বাংলা সাহিত্যের only audio junction, and keep that সাহিত্য mode on. Till next time, stay strong.